কাছে কবুল হয় নাই, তুই জাহান্নামে যাবি। উনি স্বপ্নে দেখছেন, ও রাবেয়া বসরি, তোর কোনো আমল নামা আমার কাজে আসে নাই, আমি রব তোর কোনো আমল নামা আমি পছন্দ করি নাই, কিন্তু রাবেয়া বসরি ইবাদত করতে একজনের, তিনি কে? অথচ স্বপ্নে দেখছেন তিনি। তিনি বলছেন যে স্বপ্নের ব্যাখ্যা ভাবে যে আমাকে স্বপ্ন দেখানো হলো আমার কোনো নেক আমল, আল্লাহ বলছেন যে তোর কোনো নেক আমল আমার পছন্দ হয় নাই, তুই জাহান্নামের ভিতরে পড়বি, তোকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তখন আমি বললাম, ও রব, আপনি যদি ইচ্ছা করেন এই রাবেয়া বসরিকে জাহান্নামে জ্বালাবেন, ঠিক আছে, আপনি জাহান্নামে জ্বালায়া যদি আপনি খুশি হন, আমি জাহান্নামে জেলেও আমি খুশি থাকবো। আপনি আমার জাহান্নামে জ্বালায় যদি আপনি খুশি হন, তাহলে আমিও জাহান্নামে জ্বলে আমিও খুশি হব। মুস্কি হাসি দিয়ে রব্বে কারিম বললেন, না রে রাবেয়া বসরি, তোর যত আমল আছে ওই আমলের ভিতরে একটা আমল সবচাইতে আমার পছন্দ। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? কোন আমল গো রব? স্বপ্নের ব্যাখ্যায় তিনি বলছেন, তখন আমি জিজ্ঞেস করলাম কোন আমল? তখনই আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে বলছেন, রে রাবেয়া, যেই দিন তুই রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একা একা জাগলি, কেউ নাই, একা একা তুই উঠলি আমাকে সেজদা দেওয়ার জন্য, কিন্তু উঠেই তুই দেখলি যে তোর যে চাদরটা ছিল গায়ে জড়ানো, ওই চাদরের পাশেই একটা বিড়াল ছানা বসেছিল। এখন তুই যদি চাদরটা টান দিস, ওই বিড়ালের ঘুম ভেঙে যাবে আর ওই বিড়ালটা উঠে যাবে, হয়তো তার কষ্ট হবে। কিন্তু তুই দেখলাম যে বিড়ালটাকে তুই নিজের চাদর দিয়ে গুছিয়ে রাখলি, আর ঠান্ডা শরীর নিয়ে তুই আমার ইবাদত করলি, কানলি, সেজদা দিলি। ওই দিনের ইবাদতটা আমার সবচেয়ে বেশি পছন্দ লেগেছে।